গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি IUT-র 3 শিক্ষার্থী নিহত হয়েছে। আহত অন্তত 30 জন, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। সকালে উপজেলার উদয়খালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানায়, BRTCর 6টি দ্বিতল বাসে বোর্ডবাজার থেকে শ্রীপুরের টেলিহাটির মাটির মায়া রিসোর্টের উদ্দেশ্যে রওনা দেন তারা। উদয়খালী এলাকায় পৌঁছালে বিদ্যুতের ঝুলে থাকা একটি তার থেকে বিদ্যুতায়িত হয় বাসটি। এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোজাম্মেল হোসেন নাইম। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মোস্তাকিম রহমান মাহিন এবং জোবায়ের আলম সাকিব নামে আরও দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সহকর্মী হোসাইন আলী বাবুর কাছে। বাবু, বিদ্যুতায়িত হওয়া বাসটি তো BRTCর দ্বিতল বিশিষ্ট, এই দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? দেবাশিস, আসলে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন সহ কয়েকটি প্রশাসন আসলে ঘটনাস্থলেই সকাল থেকে তারা এখানে তদন্ত করছেন। আসলে এই যে বাসটি, যে BRTCর যে বাস, দোতলা বাস, সেই বাসটি আসলে এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে কিনা সেই বিষয়ে আসলে তারা তদন্ত করছেন। সকাল 9টা থেকে 9:30টার মধ্যেই ঘটনাটি ঘটেছে। জয়নাবাজার থেকে যে IUT ইউনিভার্সিটির যে 6টি গাড়ি, সেই 6টি গাড়িতে প্রায় 460 জন স্টুডেন্ট নিয়ে আসলে তারা মাটির মায়া রিসোর্টের দিকে যাচ্ছিল। সেই ক্ষেত্রে আসলে 9টার সময় যে উদয়খালী গ্রাম, তেলিয়াটি ইউনিয়নের উদয়খালী গ্রাম, সেই গ্রামেই আসলে রাস্তার পাশে আসে একটি ঝুলে থাকা তার যখন বাসের ছাদে গিয়ে লাগে, তখন সেখান থেকে আসলে যারা দরজার সামনে দাঁড়ানো ছিল, নাচানাচি করছিল, সেই ক্ষেত্রে আসলে ওই দরজার সামনে জায়গাটাতে আসলে তারা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই একজন মারা যায়। তারপর হচ্ছে যে এখান থেকে উদ্ধার করে স্থানীয় কিছু মেডিকেল হসপিটালে পাঠানো হয়। তারপর এখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে কিন্তু আরো 2 জন নিহত হয়। আসলে এই যে বাসটি একটু যদি দেখাতে চাই, এই যে বাস একেবারেই পুড়ে গিয়েছে। এই জায়গাতে যারা ছিল দরজার সামনে যারা দাঁড়ানো ছিল, তাদেরই আসলে শরীরগুলো আসলে জ্বলছে গিয়েছে। বিদ্যুতের যে তার, সেই তারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে তারা শরীর জ্বলছে গিয়েছে। সেই ক্ষেত্রে আসলে এখানকার যারা 6 থেকে 7 জন ছিল, তাদের অবস্থায় গুরুতর অবস্থা হয়ে গিয়েছে। সেখান থেকে তাদেরকে উদ্ধার করে আসলে আশেপাশে যে হসপিটালগুলো ছিল, সেখানে কিন্তু আসলে তাদেরকে চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরা কিন্তু আসলে সবাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যে ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্টের স্টুডেন্ট বলে নিশ্চিত করেছেন। এই যে তারা যেটা বলছে যে আসলে এখানকার যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তারা কিন্তু আসলে এই বিষয়গুলো তদন্ত করছে। তারা আসলে এই ঘটনার যে কারণগুলো, সেটা আসলে খতিয়ে দেখার জন্য তারা চেষ্টা করছে। এখন কিন্তু আসলে যেসব এই এলাকাতে আসলে পুরোপুরি আইন শৃঙ্খলা বাহিনী আসলে তারা এখানকার নিয়ন্ত্রণে রাখছে, কোনো ধরনের যাতে স্থানীয়ভাবে কোনো ঝয় ঝামেলা না। সহকর্মী বাবু যুক্ত হয়েছিলেন গাজীপুর থেকে। আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন ময়মনসিংহে। বিদ্যুৎস্পৃষ্ট আহত ও নিহতদের মরদেহ সেখানে নেওয়া হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সহকর্মী হোসাইন শাহিদ যুক্ত রয়েছেন আমাদের সাথে। শাহিদ, নিহত শিক্ষার্থীদের পরিচয় জানতে পেরেছেন কিনা? আহতদের কি অবস্থা? আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ মেডিকেলে, যে মর্গটি রয়েছে সেই মর্গের সামনে। এখানে এই গাজীপুরের যে দুর্ঘটনা, সেখানে থেকে 3 জনের মরদেহ এই লাশ ঘরে আছে। এখানে অনেকে এসছেন, আমি কোনো কারো স্বজনদের এখনো এখানে পাইনি। তবে হাসপাতাল সূত্রে যতটুকু জানতে পেরেছি, এখনো পর্যন্ত এই ঘটনায় 4 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে এবং এই 4 জনের মধ্যে 3 জন মৃত্যুবরণ করেছেন। 3 জনের লাশ ঘরে রয়েছে। পুলিশ এবং সংশ্লিষ্ট অন্যরা যারা রয়েছেন এবং তারা তাদের যে স্বজনরা রয়েছেন, তাদেরকে খবর দেওয়ার চেষ্টা করছেন যে এখানে তাদের মরদেহ রয়েছে এবং এখানে এসে মরদেহগুলো বুঝে নেওয়ার জন্য। তো এই মুহূর্তে এই শিক্ষকরা যারা রয়েছেন, সংশ্লিষ্ট শিক্ষকরা গাজীপুর থেকে এখানে এসেছেন এবং তারা এই পুরো বিষয়টি তদারকি করছেন। প্রাণ কেড়ে নিল শিক্ষার্থীদের এবং সবাই এখানে গতবার বলছেন তারা যে তারা কোনোভাবে এই ধরনের ঘটনা করেনি। তবে এই মুহূর্তে এখানে 3 জনের মরদেহ এই লাশ ঘরে রাখা হয়েছে। আহত আরেকজন রয়েছেন, যার অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো বলে চিকিৎসক আমাকে জানিয়েছে। ধন্যবাদ শাহিদ যুক্ত হওয়ার জন্য।